প্রথমেই তোমাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তবে আমার এই ছোট্ট ব্লগটা দেওয়ালির ঠিক আগের দিনের। দেখো আমাদের এখানে দেওয়ালির আগেই একদম রাস্তাঘাট লাইটের আলোয় ঝকমক করে ফেলেছে, তাই ভাবলাম এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে কি হয়েছে জানো, আমার বর যখন ঘরে কাজ করছিল তখন আমি তার সামনে গিয়ে বায়না করি যে দেওয়ালি তো কালকে, কিন্তু আজকেই আমাকে নিয়ে চলো, আমি লাইট দেখতে যাব। বরের সামনে অনেক জোর করাই সে আর হ্যাঁ না বলে থাকতেই পারলো না। দেখো কি সুন্দর লাগছে চারপাশটা। দেওয়ালির আগের দিনেই পুরো শহর সেজে উঠেছে। আমার এই সময়টা খুবই ভালো লাগে, কারণ চারপাশটা এই সময়টায় এতটা গুছোনো আর ঝলমলে থাকে, যেদিকেই তাকাচ্ছি শুধু লাইটের ঝকঝক করছে। এরকম সুন্দর আলোর সজ্জা আর পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখানে এসে কি মনটা শান্তি পেল। এই দেখো আমার বড় আমার সাথে এই আনন্দটা ভাগ করে নিচ্ছে। হয়তো একটু বায়না করতে হয়েছে, তবে এখন দেখো উনিও কিন্তু লাইট দেখতে এনজয় করছে। সব দোকানগুলো দেখো একদম টিপটপ আলোতে সাজিয়ে তুলেছে। শুধু যে দোকান তা কিন্তু নয়, বেশিরভাগ বাড়িও কিন্তু টিপটপ আলো দিয়ে একদম ঘর সাজিয়ে রেখেছে। কতটা সুন্দর লাগছে চারপাশটা। আমার তো মনে হয় যদি আলোগুলো শুধু দেয়ালি আছে বলেই না থেকে দেয়ালি হয়ে যাওয়ার পরেও কিছুদিন থাকতো, তাহলে আরও ভালো হতো। এই আলো, এই ভিড় আর একটু ফুচকা বা তেলে ভাজা, এইটুকুই তো চাই দেওয়ালির আগের সন্ধ্যায়। তোমরা সবাই কেমন এনজয় করছো জানাতে ভুলবে না কিন্তু। যদিও এটা আমাদের পরব নয়, তবে কিন্তু এই লাইট দেখার মজাটা অনেকই আনন্দের। হতে পারে আমাকে অনেকেই খারাপ বলবে, কারণ যেহেতু আমি মুসলিম আর আমাদের এটা কোনো পরবই নেই কো। তবে লোকের কথায় কান না দিয়ে নিজেকে যেটা করতে ভালো লাগে সেটাই করা দরকার। আমার যেমন এরকম চারপাশের লাইট, চারপাশের সাজসজ্জা দেখতে খুবই ভালো লাগে, আমি তাই সেইটাকেই এনজয় করি। তবে লোকে কে কি বললো এসব কথায় যদি তুমি কান দাও, তুমি তোমার নিজের সেই জিনিসটাকে এনজয়ই করতে পারবে না। চারপাশে এত সুন্দর সুন্দর লাইট দেখতে দেখতে সামনে দেখো একটা থিয়েটারও চলে এসেছে, আর এখানে পোস্টারে কি মুভি দিয়ে আছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই ঘরটা দেখো, জাস্ট ওয়াও, কত সুন্দর লাগছে। এত সুন্দর কি বলবো, নেক্সট লেভেলের লাগছে একদম। চাই নাম নাম আচ্ছা পড়ে যাবে। আমরা দু মা বেটা এখানে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে জিহানের আব্বু গেছে দোকানে মুড়ি আনতে। মুড়ি তো ভাই কি আর বলবো, আমার মুড়ি এত ভালো লাগে যে সকালে চায়ের সাথেও মুড়ি লাগবে আর সন্ধ্যার আড্ডাতেও মুড়ি চাই। আমার তো মনে হয় আমাদের পুরো ফ্যামিলির মধ্যে মুড়ি একটু বেশিই খাই শুধু আমি। তো যাই হোক, এই দেয়ালির লাইট ব্লগ তোমাদের কেমন লাগলো, আর হ্যাঁ, তোমরা দেয়ালিতে কেমন এনজয় করলে সেই গল্প কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সকলকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি।